এই অ্যাপারেটাসটার নাম ডিপ সার্কেল। এবার এটাকে এমনভাবে বসানো হবে, এই অ্যাপারেটাসটা এমনভাবে বসানো হবে যে এটা তোমার আমাদের নর্থ থাকবে এদিকে, হ্যাঁ, নর্থ পোলটা ধরো এদিকে আছে, আবার কি হচ্ছে, নর্থ পোল এদিকে আছে, সাউথ পোল এদিকে আছে, এরকম হবে, ঠিক আছে। এইভাবে জিনিসটাকে বসানো হবে। মানে এই ডিপ সার্কেলটাকে তোমার সব মানে ডিপ সার্কেলটা কারেক্ট ডিপ পেতে গেলে এটাকে কি ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাতে হবে। ম্যাগনেটিক মেরিডিয়ানে মানে কি, এই যে ডিপ সার্কেলের যে সার্কেলটা দেখতে পাচ্ছ, ডিপ সার্কেলের ওই যে যেটা চাকা মতো যেটা ছিল, সেটা ধরো এরকম আছে, ঠিক আছে। এবার এখানে আমার একটা হরাইজন্টাল লাইন এরকম আছে। এবার এখানে দেখছি আমার যে যেটা আমার ম্যাগনেটিক নিডলটা সেটা এইভাবে আছে, এইভাবে অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। ডিপ সার্কেলটাকে তোমাকে বসাতে হবে ম্যাগনেটিক মেরিডিয়ানে। মানে এটা যে প্লেনে থাকবে, এই যে প্লেনটা, ডিপ সার্কেলটাকে তোমার বসাতে হবে ম্যাগনেটিক মেরিডিয়ান। তো এটার ক্ষেত্রে তোমার ওই যে ডিপ সার্কেল যেটা, ডিপ সার্কেলটাকে তোমার বসাতে হবে এই প্লেনে। তোমাকে ডিপ সার্কেলকে তুমি তুমি ডিপ সার্কেলকে দেখো, ডিপ সার্কেলকে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, তোমার কোনো বাধ্যবাধকতা নেই ওই অ্যাপারেটাসটাকে। কিন্তু তুমি ঠিকঠাক রিডিং পাবে কি এই প্লেনটাতে রাখলে। এই প্লেনটাতে রাখলে তুমি রিয়েল ডিপটা পাবে। মানে এই প্লেনটাতে কিভাবে রাখতে হবে, তুমি তো আর্থের ওপরে অ্যাপারেটাসটাকে রাখবে, তাহলে ডিপ সার্কেলের এই যে যে চাকা মতো যেটা দেখছো, এই যে এই যে চাকতিটা দেখছো, এই যে চাকাটা দেখছো, এই যে 90 ডিগ্রি, এই যে সার্কেলটা দেখছো, এই সার্কেলটা তোমার থাকবে এই প্লেনের সঙ্গে প্যারালাল। তার কারণ ম্যাগনেটিক মেরিডিয়ানটা আমরা কি বলেছিলাম, ম্যাগনেটিক মেরিডিয়ানটা হচ্ছে সেই প্লেনটা যেটার মধ্যে দিয়ে অ্যাকচুয়াল মানে ম্যাগনেটিক ফিল্ডটা যেটা যে প্লেনটার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। স্যার বুঝবো কিভাবে প্যারালাল রেখেছি? বুঝবে কিভাবে সেটার জন্য ক্যালকুলেশনে আমি যাচ্ছি। এবারে তুমি দেখো তোমার ডিপ সার্কেলটা আমাদের কি, ডিপ সার্কেলটা আমাদের এই লাল যে প্লেনটা যেটা ম্যাগনেটিক মেরিডিয়ান, এই প্লেনে ডিপ সার্কেলটাকে রাখতে হবে। এবার তুমি যদি ওই তাহলে এই প্লেনে কি হবে, আমার অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা আমার ম্যাগনেটিক মেরিডিয়ানের যে প্লেনটা সেই প্লেনেই থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়াল যে ম্যাগনেটিক ফিল্ড সেটা ম্যাগনেটিক মেরিডিয়ানের প্লেনেই থাকবে। এটা আশা করি নিশ্চয়ই সবাই বুঝেছো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকচুয়াল তোমার যে ম্যাগনেটিক ফিল্ডটা, আর্থের তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। আগের দিন আমরা সেটা দেখছিলাম যে সেটা কি হয়, এই যে তোমার সাউথ থেকে নর্থের দিকে যায়। তাহলে প্রত্যেকটা জায়গায় তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে ছবিটা, এই ছবিটায় পৃথিবীর ওপর প্রতিটা পয়েন্টে, এবার ম্যাগনেটিক মেরিডিয়ান কি একটা প্লেন, না। কটা, না, কটা হতে পারে, কটা প্লেন হতে পারে? আনলিমিটেড। আনলিমিটেড, ঠিক বলেছো। তার কারণ ম্যাগনেটিক মেরিডিয়ান আমার কি, তোমার পৃথিবীতে মানে সাউথ থেকে শুরু করে নর্থে গিয়ে ফিল্ড লাইন শেষ হচ্ছে। এবারে পৃথিবীর ওপরে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দিয়ে একটা করে ম্যাগনেটিক মেরিডিয়ান যাবে। এবার তুমি যত পয়েন্ট এখানে আস্তে আস্তে সরবে, তোমার তত প্লেন পাবে। ম্যাগনেটিক মেরিডিয়ান প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে প্লেন হবে। কথাটা বোঝা গেল? এবার ডিপ সার্কেল যেটা, সেই সার্কেলটাকে আমি তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় রাখবো, রেখে রেখে দেখবো। তা সেরকম তুমি ধরো এটা কোথাও একটা রাখা হয়েছে, ঠিক আছে। তুমি মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে কোথাও একটা রেখেছো ডিপ সার্কেলটাকে, তাহলে সেখানে ম্যাগনেটিক মেরিডিয়ানটা যদি এই প্লেন হয়, আমরা চেষ্টা করব ডিপ সার্কেলটাকে সবসময় ম্যাগনেটিক মেরিডিয়ানে রাখতে। কিন্তু নট নেসেসারিলি যে আমি ডিপ সার্কেলটাকে ম্যাগনেটিক মেরিডিয়ানে রাখতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। তার কারণ তুমি যখন তোমার হাতে যখন ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেওয়া হলো, এটা যখন তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি তো তখন জানো না যে ম্যাগনেটিক মেরিডিয়ান কোন কোন দিকে। আচ্ছা, এমন কোনো প্রসেস আছে যাতে আমি মোটামুটি ঠিকঠাক ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাতে পারি? ও মানে ডিপ ফিপ না দেখে, ডিপ ডিপ না দেখে তোমাকে যদি আরেকটা কিছু দিয়ে দেওয়া হয়, তুমি যা চাইবে সেটা দিয়ে আমি কি বড় মানে ঠিকঠাক ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাতে পারবো কোনোভাবে? মানে কি লাগবে ঠিকঠাক ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাতে গেলে একটা মানে কোনো একটা পয়েন্টে ডিপ সার্কেলটাকে? প্রশ্নটা বুঝতে পারছো কি? না। প্রশ্নটা হচ্ছে, তুমি তো তুমি পৃথিবীর ওপর কোনো জায়গায় তোমাকে মানে দাঁড় করিয়ে দেওয়া হবে।
এবারে সেখান থেকে যে ম্যাগনেটিক মেরিডিয়ান কোনো একটা দিকে যাচ্ছে এটা তুমি জানো, তোমার যদি এইটুকু আইডিয়া থাকে যে আমার আর্থের ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে, সাউথ থেকে নর্থে যায়, তাহলে পৃথিবীর কোনো একটা পয়েন্টে যদি তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তুমি সেখানে দাঁড়ালে তুমি এইটুকু বলতে পারবে হ্যাঁ এখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড গেছে, কোনো একটা দিকে গেছে। কিন্তু এবার তোমার হাতে ওই ডিপ সার্কেলের ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেওয়া হলো, দিয়ে যদি তোমাকে বলে এটাকে তুমি ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাও, তা তুমি তো এক চান্সে বসাতে পারবে না, তার জন্য তোমাকে আরেকটা কি দেওয়া দরকার, কম্পাস। ব্যাস এইটাই তো জানতে চাইছি আমি। তোমাকে যদি আরেকটা কম্পাস দিয়ে দেওয়া হয় তুমি সঙ্গে সঙ্গে নর্থ সাউথ ডিরেকশন জেনে যাবে। তাহলে কম্পাস যেই তোমাকে দিয়ে দেওয়া হলো, নর্থ সাউথ যেই ডিরেকশন তুমি জেনে গেলে, সঙ্গে সঙ্গে সেই ডিরেকশন দেখে তুমি ডিপ সার্কেলকে তুমি সাউথ নর্থের ওই যে প্লেনটাতে, মানে ওখানে যে ম্যাগনেটিক মেরিডিয়ানের যে প্লেনটা, সেই প্লেনে তুমি এক চান্সে বসিয়ে দিতে পারো, প্রায় ইয়েতে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তো সুতরাং ম্যাগনেটিক মেরিডিয়ান খুঁজে বার করা এতটাও কঠিন জিনিস না, একটা কম্পাস হলেই হবে, ঠিক আছে? এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এইবারে দেখো, এবারে ধরো তোমার কাছে কম্পাসটা নেই, তাহলে তো তুমি ঠিকঠাক প্লেনে বসাতে পারবে না। এবার তখন কি হবে, তাহলে তুমি যদি ম্যাগনেটিক মেরিডিয়ানে বসাতে ওই ডিপ সার্কেলটাকে, তাহলে কি হবে, তাহলে ওই যে আমরা যেটা করেছি যে আমার একটা ম্যাগনেটকে বার ম্যাগনেটকে ঝুলিয়ে রাখলে সেটা একটা এরকম ঝুঁকে থাকে, নর্দার্ন হেমিস্ফিয়ারে ঝুঁকে থাকে, আর এই যে অ্যাঙ্গেলটা মানে হরিজন্টাল ডিরেকশনের সঙ্গে তোমার যে অ্যাঙ্গেলে ঝুঁকে থাকবে, যে আস্তে আস্তে ডেল্টাটা যে চেঞ্জ হচ্ছে, এদের মাথাগুলো এরকম ঝুঁকে আছে, তাহলে এইটা আমরা মানে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এই ডিরেকশানে, তাহলে এই ডেল্টাটা তো আমরা ক্যালকুলেট করতে চাইছি ডিপ সার্কেল দিয়ে। তাহলে সেই জন্য তুমি ওখানে বসালে, তাহলে বসিয়ে তোমার কি, তোমার ডিপ সার্কেলে যে অ্যাঙ্গেলটা দেখবে সেটা হচ্ছে এইটা দেখবে, হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা দেখবে, ঠিক আছে? ম্যাগনেটিক নিডলটা বা যে বার ম্যাগনেটটা দেওয়া আছে সেটা একটা অ্যাঙ্গেল করবে, সেটা দেখবে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিপ, ঠিক আছে? বিএইচ আর বির মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিপ। এবারে তুমি ধরো যে তুমি যদি এই প্লেনে না বসিয়ে, এই যে রেড প্লেনটাতে না বসিয়ে, তোমার কাছে কম্পাস ছিল না, তুমি ভুলবশত অন্য একটা প্লেনে বসিয়ে ফেলেছো, যে ভুল করে তুমি এই প্লেনে বসিয়ে ফেলেছো, এই যে অ্যানাদার প্লেন, এই প্লেনটায় যদি বসিয়ে ফেলো, তাহলে কি হবে? তাহলে কি ডিপ সার্কেলে কোনো রিডিং আসবে না? তাহলে তো ডিপ সার্কেলে রিডিং আসবে, আসবে। সেটা কি হবে, অ্যাঙ্গেলটা ডেল্টাটা বেশি হবে না কম হবে? বেশি। কম হবে। বেশি হবে। যাই হোক, যারা বলছো বেশি হবে, ডিপটা বেশি হবে, কেন বেশি হবে? তার কারণ খুব সোজা, তোমার আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো তুমি ডিপ সার্কেল কোথায় বসালে তার উপর তার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হবে না। ম্যাগনেটিক ফিল্ড যেরকম ছিল, এটা যেরকম ছিল সেরকমই থাকবে। এই যে বি ডিরেকশন যেরকম ছিল, যত ছিল ওই পয়েন্টে যা ছিল তাই থাকবে। কিন্তু এবারে এটাকে আমরা কি দেখছি, যে আমার অ্যাকচুয়াল যে বিটা ছিল তার দুটো ভাগে আমরা ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, যেটা হচ্ছে এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার এটা, সেটা কত আগের দিন বলেছিলাম, বিভি ইজুকাল টু আমাদের কত হয়, এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এইদিকে আমার অ্যাকচুয়াল বি ছিল, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বিভি ইজুকাল টু বি সাইন ডেল্টা হয়, বি সাইন ডেল্টা। হ্যাঁ, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা আমার বি কস ডেল্টা হয়, ঠিক আছে? এইবারে তুমি আবার আমাদের এই মডেলটাতে চলে এসো, এখানে আমি পরিষ্কার দেখছি যে আমার ওইটা, এই যে রেডটা ছিল ম্যাগনেটিক মেরিডিয়ান, তাতে বসালে আমি ঠিকঠাক ডিপটা পেতাম, এবং ওই প্লেনেই আমার অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এটা এই যে গ্রিন যে লাইনটা। কিন্তু এবারে অন্য যে কোনো প্লেনে যদি বসাই, অন্য যে কোনো প্লেনে যদি আমি ওই তোমার ডিপ সার্কেলটাকে বসাই, তাহলে তো কিছু একটা রিডিং আসবে। সেই রিডিংটা কেন আসবে? আসবে এই কারণে যে এই প্লেনের মধ্যে দিয়েও, মানে এই পয়েন্টের মধ্যে দিয়েও কি বিভিটা তো তোমার যেটা ম্যাগনেটিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট ইজ নট চেঞ্জিং। ভার্টিক্যাল কম্পোনেন্ট যা ছিল তাই আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট যা ছিল তাই আছে। কিন্তু আরেকটা কি হয়েছে, এই যে ওপর থেকে দেখলে, এটা ওপর থেকে দেখছি, হ্যাঁ ছবিটা এই ওপর থেকে দেখছি, তাহলে তুমি দেখো এই দিক থেকে দেখলে আমাদের এইটা কি ছিল, এই যে এইখানের যে ব্লু স্কাই কালারের যে অ্যারোটা, এটা কি ছিল? এটা ছিল তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এই ভেতরেরটা, এই যে ভেতরে এটা যেটা ছিল, সেটা ছিল অ্যাকচুয়াল বি, সেটা ছিল অ্যাকচুয়াল বি।
তার হরাইজন্টাল কম্পোনেন্ট বিএইচ যেটা ছিল এটা ছিল, এইটা তো তোমার বিএইচ ছিল, তাহলে এইটা বিএইচ ছিল, কিন্তু এবারে আমি তো ডিপ সার্কেলটাকে অন্য প্লেনে বসিয়েছি, এই প্লেনটাতে বসিয়েছি, তাহলে কি হবে, এখন তো আর বিএইচটা পুরোটা কাজ করতে পারবে না। তাহলে তুমি যতটা অ্যাঙ্গেলে ঘুরিয়েছো, এই যে কার্সার দিয়ে দেখো অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, যতটা অ্যাঙ্গেলে তুমি ডিপ সার্কেলটাকে ঘুরিয়েছো ম্যাগনেটিক মেরিডিয়ান থেকে, তাহলে সেই যত অ্যাঙ্গেলে ঘুরিয়েছো এখানে বিএইচের সেই দিকের কম্পোনেন্টটা পাবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে এখন নতুন যে ফাই বা আলফা যদি হয়, তাহলে এখন নতুন যে বিএইচটা হবে, মানে বিএইচ ড্যাশ যেটা হবে ফর অ্যানাদার প্লেন, মানে বিএইচের যে কম্পোনেন্টটা আসবে সেটা কত হবে, বিএইচ কস আলফা হবে। ঠিক আছে, এই যে বিএইচ কস আলফা হবে, সেটা বোঝা যাচ্ছে তো। তাহলে এবারে তুমি একটা দেখো, আমার এটা অ্যাকচুয়াল বিএইচ ছিল আর এটা বিএইচ কস আলফা হচ্ছে, এবার কসের ভ্যালু কত, কসের ভ্যালু আমার এখানে যা হবে সব অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে যেখানে আমাদের অ্যাকচুয়াল ম্যাগনেটিক মেরিডিয়ান ছিল তার সঙ্গে আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে যদি ডিপ সার্কেলটাকে রাখি, তাহলে সেটা যদি আলফা অ্যাঙ্গেল হয়, তাহলে এখন নতুন বিএইচ ড্যাশ যেটা হবে দ্যাট উইল বি বিএইচ কস আলফা হবে। ঠিক আছে, তাহলে এই যে কস আলফার যে টার্মটা, এই কস আলফার টার্মটা তো নিশ্চয়ই একের থেকে ছোট অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য, তাই না? তাহলে এটা যদি একের থেকে ছোট হয়, তাহলে আগের যে বিএইচ ছিল, তাহলে এই বিএইচটা তার থেকে ছোট হবে। এবার তুমি চলে এসো এখানে আমাদের খাতার থিওরিতে, যে আমার এই যে যেটা আঁকা হয়েছে এইখানে ছবিটাতে দেখো, এখানে ছবিটাতে কিন্তু আর জিওগ্রাফিক মেরিডিয়ান নেই, এই ছবিটাতে আর জিওগ্রাফিক মেরিডিয়ান নেই। এই ছবিটাতে এই প্লেনটা রয়েছে আমার ম্যাগনেটিক মেরিডিয়ান, এই যে পিছনের প্লেনটা, এই যে যেটা বিএইচ লেখা রয়েছে এই প্লেনটা, তার সঙ্গে অ্যানাদার প্লেন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই প্লেনটা, যেখানে আমার নতুন বিএইচ ড্যাশটা দেখছি। তাহলে এই বিএইচটা তো কি ছিল, বি কস ডেল্টা ছিল, তাই না? কস ডেল্টা কেন ছিল, এই যে এটাতে দেখলাম, এই যে এটা বি ছিল, তাহলে এই বিএইচটা আমার এই অ্যাঙ্গেলটা এটা ডেল্টা ছিল, তাহলে বিএইচটা বি কস ডেল্টা ছিল। ঠিক আছে, তাহলে সেখান থেকে যখন আমি অন্য একটা প্লেনে চলে যাচ্ছি, তাহলে মাঝখানে এই অ্যাঙ্গেলটা ফাই, তোমাদের মডেলে আলফা আছে কিন্তু এখানে ফাই আছে, যাই হোক, তাহলে এখানে আমার দেখো বিএইচ ড্যাশটা কত হবে, বিএইচ ড্যাশটা হবে বিএইচ কস ফাই। ঠিক আছে, তাহলে বিএইচ ড্যাশটা আমার বিএইচ কস ফাই হচ্ছে, সেটাই লেখা হয়েছে দেখো, এই যে বিএইচটা ছিল বি কস ডেল্টা আর তার সঙ্গে কস ফাই এসছে, আর বিভি ড্যাশ যেটা মানে এই প্লেনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড সেটা একই আছে। তাহলে এখন নতুন আমার যে অ্যাঙ্গেল অফ ডিপ যেটা হয়েছে ডেল্টা ড্যাশ, তা সেটা যদি আমি কট ডেল্টা ড্যাশ লিখি, তাহলে এখানে সিম্পল একটা ক্যালকুলেশন চলে আসবে, এটা জাস্ট বিএইচ ড্যাশ বাই বিভি হবে। তুমি কট করলে কত হয়, কটের ক্ষেত্রে কি হয়, বেস বাই পারপেন্ডিকুলার, তাই এর বেসটা কত বিএইচ ড্যাশ বসিয়ে দিলে, আর পারপেন্ডিকুলারটা কত বিভি, তাহলে সেটাও বসিয়ে দিলে। তাহলে বিভিটা কত ছিল, বিভিটা আমার ছিল বি সাইন ডেল্টা, দেখো আগের ক্যালকুলেশনটা এগুলো হাতে সব করতে হবে, বিভি ইজ ইকুয়াল টু বি সাইন ডেল্টা ছিল, তাহলে সেটা তুমি এখানে বসিয়ে দিলে, বিএইচ ড্যাশ বসিয়েছো আর বিভি বসিয়েছো, তাহলে বসিয়ে দিয়ে বিভি কেটে গেল, এখানে পড়ে থাকলো কি, পড়ে থাকলো তোমার এই যে কস ডেল্টা কস ফাই পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এই যে এক নম্বর যে এই ইকুয়েশনটা অবধি সবাই কারোর বুঝতে অসুবিধা হলো কি বলো? তাহলে এবার এই দিকটা দেখো, এই দিকটাতে এই এক নম্বর পর্যন্ত আশা করি সবাই বোঝা গেছে। এইবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে তোমার এই যে অ্যানাদার যে প্লেনটা, মানে আমরা ধরে নিলাম যে তোমার কাছে কম্পাস নেই, তাহলে তুমি প্রথমে এই প্লেনে বসিয়ে ফেলেছিলে, সেখানে একটা অ্যাপারেন্ট ডিপ পেয়েছো দ্যাট ইজ ডেল্টা ড্যাশড। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তার জন্য এই ইকুয়েশনটা লিখলাম, এক নম্বর ইকুয়েশনটা। এবারে তুমি একটা মানে সিস্টেম জানো যেটা দিয়ে তুমি দুটো অ্যাপারেন্ট ডিপ থেকে ওখানকার রিয়েল ডিপটা মেজার করতে পারবে। তাহলে দেখো তোমার এই যে প্লেনটা ছিল, এই যে প্লেনটা ছিল, এই প্লেনে তো মানে আমি ধরে নিলাম তোমার কাছে কম্পাস নেই, তুমি ডিপ সার্কেলটাকে নিয়ে বসিয়ে দিয়েছিলে, তোমার একবার বসিয়ে দিয়ে যে রিডিংটা এসছে দ্যাট ইজ ডেল্টা ড্যাশড। এবারে তুমি এই প্রসিডিউরটা শিখছো, এটা অ্যাপ্লাই করে তুমি রিয়েল ডিপটা বার করবে। তাহলে যেখানে বসিয়ে তোমার ডেল্টা ড্যাশ ডিপ এলো, সেখান থেকে এবার তুমি ডিপ সার্কেলটাকে 90 ডিগ্রি রোটেট করো। ঠিক আছে,
90 ডিগ্রি রোটেট করা মানে কি, অন্য আর একটা প্লেনে চলে যাবে, এই যে এই প্লেনটায় চলে যাবে। বা আমি যদি তোমাকে 3D মডেলে দেখাই, এখানে তুমি এই প্লেনে বসিয়ে একটা ডিপ পেয়েছিলে, এবারে তুমি কি করছো, তুমি ডিপ সার্কেলটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলে। তো 90 ডিগ্রি রোটেট করে দিলে ডিপ সার্কেল কোন প্লেনে চলে যাবে, এই প্লেনে চলে যাবে, ঠিক আছে। 90 ডিগ্রি রোটেট করে দিলে এই প্লেনে চলে যাবে। তাহলে এই প্লেনে যদি চলে যায়, তাহলে তুমি দেখো আমাদের এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আলফা ছিল। এখানটা ভালো করে খেয়াল করো, কিন্তু আমি টপ ভিউ দেখাবো। হ্যাঁ, টপ ভিউতে ধরো তোমার এই অ্যাঙ্গেলটা আলফা ছিল। তাই এটা যদি আলফা হয়, এবার এই প্লেনটা থেকে তুমি 90 ডিগ্রি রোটেটেড একটা প্লেনে ডিপ সার্কেলটাকে বসিয়েছো, মানে এই প্লেনে বসিয়েছো। তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা ছিল, তাহলে এখন ম্যাগনেটিক মেরিডিয়ানের সঙ্গে এই যে রোটেটেড যে প্লেনটা, সেই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত? আধা 90 প্লাস 5। 90+5 না, এখানে এই যে মডেলটা অনুযায়ী 90 মাইনাস আলফা হবে। আমরা খাতায় যেটা করেছি সেখানে 90+5 আছে, তার কারণ খাতায় যে প্লেনটা নিয়েছিস তখন প্লেনটা এদিকে আছে, তখন প্লেনটা এদিকে নিয়েছি। কিন্তু এখানে যে প্লেনটা নিচ্ছি সেটা এই অ্যাঙ্গেলটা আলফা, এটা আলফা, ঠিক আছে। এটা বোর্ডটা ইউজ করলে ভালো হবে আমার মনে হয়। এটা ম্যাগনেটিক মেরিডিয়ান। এবার যেটা আদার প্লেন ছিল সেটা আমাদের আছে ওখানে, মানে মডেলে আছে আলফা, যাই হোক আদার প্লেন এটা রয়েছে। তার থেকে 90 ডিগ্রি রোটেটেড একটা প্লেন নেওয়া হয়েছে এইখানে, তার থেকে 90 ডিগ্রি রোটেটেড একটা প্লেন নেওয়া হয়েছে। তাহলে সেই প্লেনটা কি এরকম আছে, ঠিক আছে, ওপি ড্যাশ যেটা। তাহলে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এই প্লেনটা, এই অ্যাঙ্গেলটা কত, তা সেটা 90 ডিগ্রি মাইনাস আলফা না, বোঝা গেছে? হ্যাঁ। আর খাতায় যেটা যে প্লেনটা আছে, ব্যাপারটা কি, খাতায় যে প্লেনটা আঁকা আছে তোমাদের মানে এই ইয়েতে নোটে, সেটা হচ্ছে এই প্লেনটা। সেটাতে আমরা যখন অ্যাঙ্গেল নিয়েছি তখন সেই জন্য অ্যাঙ্গেলটা এসছে এটা, কিন্তু দুটোর হিসেব একই আসবে। সেটার ক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস আলফা আছে, ঠিক আছে, খাতায় যেটা আছে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। এখানে আমাদের সেই জন্য এইদিকে একটা প্লেন ছিল, এইদিকে কার্সার দেখা যাচ্ছে, এইদিকে একটা প্লেন ছিল, সেটা হচ্ছে আমার এই যে আদার প্লেনের থেকে 90 ডিগ্রিতে আছে, ম্যাগনেটিক মেরিডিয়ানের থেকে সেটা কততে আছে না 90-5। আর এই যে আমি মডেলে রোটেট করেছিলাম এদিকে, কিন্তু এখানে রোটেট করছি এদিকে, তোমার এইটা 5, এটা 90 ডিগ্রি, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি+5। আর ওই দিকে যদি নিতাম, এই প্লেনটা যদি নিতাম, সেটা হতো 90 ডিগ্রি-5। তো যাই হোক, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো যে আমার এখানে এইটা তো বিএইচ ছিল, তাহলে এই যে আরেকটা যেটা প্লেন হলো, মানে যেটা রোটেটেড প্লেন হলো, সেই প্লেনে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত, বিএইচ ডবল ড্যাশ হবে। এখানে বিএইচ ছিল, তাহলে রোটেটেড যে প্লেনটা, আরও 90 ডিগ্রি রোটেটেড যে প্লেনটা, সেখানে বিএইচ ডবল ড্যাশ হবে। তাহলে সেটার ক্ষেত্রে আমি কি বসাবো? আচ্ছা, এটা খাতায় আমার মনে হয় এটাই লিখলে একটু বেটার হবে, যে আমাদের এখানে এই দিকের যে কম্পোনেন্টটা ছিল, এই যে কম্পোনেন্টটা এর যেটা ম্যাগনেটিক মেরিডিয়ান, তো এটা, তাহলে এইটা ছিল আমার বিএইচ, ঠিক আছে। এইটা হলো আমার বিএইচ কস আলফা, এইটা আদার যে প্লেনটা যেখানে প্রথমে বসিয়েছিলাম, এখানে ডেল্টা ড্যাশ আমার অ্যাপারেন্ট ডিপ পেয়েছিলাম, এটার করসপন্ডিং ডিপটা হচ্ছে ডেল্টা। আর এই প্লেনটা বা এই প্লেনটা, এটাতে আমি ডেল্টা ডবল ড্যাশ পাচ্ছি, এটাতে বা এটাতে, শুধু উল্টো দিকে পাবো। যাই হোক, তাহলে এখানে যদি বিএইচ হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার 90 ডিগ্রি- হয়, তাহলে এখানে আমার বিএইচ যেটা আমার ডবল ড্যাশ, সেটা কত হবে, বিএইচ কস তোমার π/2 মাইনাস আলফা হবে না? বা এখানে যদি লিখি, এইদিকে যদি লিখি, যেটা খাতায় লেখা হয়েছে, সেটা কত হবে, তোমার বিএইচ কস এটা π/2 প্লাস আলফা হবে। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো প্লাস আর মাইনাসের তফাৎ হবে জাস্ট, আর কিচ্ছু হবে না। তাহলে এটা বিএইচ π/2 মাইনাস আলফা মানে কি, এটা বিএইচ তোমার সাইন আলফা হবে। আর এটা কত হবে, বিএইচ মাইনাস সাইন আলফা হবে।
কিন্তু আমি যদি অ্যাঙ্গেল বার করতে চাই তখন আর মাইনাস আমার দরকার হবে না। এইটা বোঝা গেল কি বলো? এই যে এটা পিএইচ ডবল ড্যাশটা বিএইচ সাইন আলফা বা এখানে মাইনাস পিএইচ সাইন আলফা হবে, এটা বোঝা গেল কি বলো? এটা যদি কারোর সমস্যা থাকে বলো, এটা বোঝা গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু নেই। আর এটা বই থেকে যারা পড়তে চাও, এটা এসি ভার্মাতে আছে, কিন্তু বই থেকে নিজে পড়ার থেকে আমি বলে দিচ্ছি, এখন বুঝে নেওয়াটা আমার মনে হয় ইজিয়ার হবে। আচ্ছা, এবারে দেখো এখানে সিম্পল ক্যালকুলেশন কিচ্ছু নেই। ওই যে এখান থেকে যে সাইন ফাই চলে এলো, এটা আমি মাইনাস নিইনি, তার কারণ মডটা নিয়েছি। ঠিক আছে, এখানে তাহলে ওই যে যেটা আমাদের বিএইচ কস ওইটা এসেছিলো, সেখান থেকে সাইন ফাই এসে গেল। আর বিভিটা তো তোমার যা ছিল একই আছে, এই প্লেনের ক্ষেত্রেও বিভি যা ছিল একই আছে। তাহলে তুমি এইটারই মতো করলে, এখানে যেমন কট ডেল্টা ড্যাশ ইজ ইকুয়াল টু বিএইচ ড্যাশ বাই বিভি ড্যাশ ছিল, এখানে তেমনি নতুন যে প্লেনটা 90 ডিগ্রি রোটেটেড যে প্লেনটা, সেখানে কট ডেল্টা ডবল ড্যাশ ইকুয়াল টু কী হবে, আমার বিএইচ ডবল ড্যাশ বাই বিভি হবে। তাহলে সেটা বসিয়ে আমার কি চলে এলো, নতুন এই যে কট ডেল্টা ডবল ড্যাশ ইকুয়াল টু কট ডেল্টা সাইন ফাই এলো। এগুলো নিজে ক্যালকুলেশন হাতে করবে বারবার, আমি অ্যাঙ্গেলটা রোটেশনটা বলে দিলাম, এটা নিজে একবার ক্যালকুলেশন করবে, বুঝে যাবে। এবারে কিছু না, এই যে 1 নম্বর আর 2 নম্বরটা স্কোয়ার করে যোগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এত ঝামেলা করে বুঝলাম বা বুঝলাম না, অনেকের হয়তো কনফিউশন রয়ে গেল, এটা করে আমার লাভটা কী হলো? লাভটা এটাই হলো যে এর ক্ষেত্রে তোমাকে দেখো এইটা প্রুফ করতে দেবে না। স্কুলের পরীক্ষার কথা বাদই দাও, স্কুলে সব ধার দিয়ে যাবে না। বোর্ডের পরীক্ষাতেও এটা প্রুফ করতে সাধারণত দেয় না, কারণ এটা তো লেন্দি, এটা দেয় না। কিন্তু এটা জিনিসটা মাথায় রাখলে তোমার সব থেকে সুবিধাটা কোথায়, ওই অ্যাপারেন্ট ডিপ দিয়ে যদি প্রবলেম দেয়, তুমি একদম এক লাইনে অঙ্কটা করতে পারো। অ্যাপারেন্ট ডিপের প্রবলেম বিভিন্ন রকম দেয়। কীরকম দেয় না, তোমাকে ধরো ওই বলে দিল যে ধরো এখানে ধরো অ্যাপারেন্ট ডিপের প্রবলেম কেমন দিতে পারে। অ্যাপারেন্ট ডিপের প্রবলেম তোমাকে দেবে যে বলল তোমার কোনো একটা জায়গায় ধরো তোমার বলে দিল যে ডেল্টা ড্যাশটা বলে দিল। ঠিক আছে, ডেল্টা ড্যাশটা কিছু একটা বলে দিল, 45 ডিগ্রি বলে দিল। ঠিক আছে, এটা বলে দিল, আর কি বললো, আর ধরো তোমাকে বললো যে বিএইচটা বলে দিল, কিছু একটা বলে দিল, বিএইচ ড্যাশটা বলে দিল, এর একটা ভ্যালু বলে দিল, হোয়াট এভার কিছু একটা। এবার এইগুলো বলে দিয়ে এবার তোমাকে বললো হয়তো যেটা এটা কতটা রোটেটেড, মানে আলফা বার করতে দিতে পারে, তারপর রিয়েল ডিপ বার করতে দিতে পারে, এই সব জিনিসগুলো বার করতে দিতে পারে। মানে অ্যাপারেন্ট ডিপ বলে দিচ্ছে, বিএইচ ড্যাশ বলে দিচ্ছে, বা তার সঙ্গে বিভিটাও বলতে পারে, যেরকম দরকার হবে। দেখবে এরকম বইতে কিছু প্রবলেম আছে, তো বিভি বলে দিল, বিএইচ ড্যাশ বলে দিল, ডেল্টা ড্যাশ অ্যাপারেন্ট ডিপটা বলে দিল, দিয়ে বললো যে ওই কত অ্যাঙ্গেলে রোটেটেড আলফাটা বার করো বা অ্যাকচুয়াল ডিপটা বার করো। ঠিক আছে, অ্যাকচুয়াল ডিপটা বার করতে দিতে পারে। তো এই ধরনের প্রবলেম আসে। কিন্তু এবারে যদি তোমার ধরো ওইটা যদি দেয় যে তোমাকে কোনো একটা জায়গাতে তোমাকে কিচ্ছু বললো না, তোমাকে জাস্ট ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড বললো যে সাপোজ বললো ডেল্টা ড্যাশ ইকুয়াল টু সাপোজ তোমার 45 ডিগ্রি, আর অন্য আরেকটা ধরো ডেল্টা ডবল ড্যাশ ইকুয়াল টু আরেকটা কিছু একটা বলে দিল 60 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো ইনফরমেশান যদি দিয়ে দেয়, এর থেকে যদি তোমাকে অ্যাকচুয়াল ডিপটা বার করতে দেয়, তখন তুমি কি করবে? তখন তোমার এই ফর্মুলাটা ইউজ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, নাহলে তোমাকে অঙ্কটা ছেড়ে দিয়ে আসতে হবে। মানে এই যে ফর্মুলাটা, এই যে কট ডেল্টা ডবল ড্যাশ প্লাস এইটা, এই ফর্মুলাটা ইউজ করলে কিন্তু একদম এক লাইনে হয়ে যাবে। তো এই ফর্মুলাটা কোথায় থেকে আসে সেইটার জন্য আমরা এটা করলাম। তো এখানে জিনিসটা কিছুই না, তোমার যদি ওই কম্পাস টম্পাস কিচ্ছু না থাকে, শুধু ডিপ সার্কেলটা যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি জাস্ট সেই জায়গায় বসিয়ে ডিপ সার্কেলের দুটো পজিশানের রিডিং নেবে। ফার্স্ট পজিশানের যে রিডিংটা নেবে, সেখান থেকে 90 ডিগ্রি রোটেটেড একটা পজিশানে আরেকটা রিডিং নেবে, সেটাকে এই ফর্মুলায় ফেলবে, এখান থেকে ডাইরেক্ট তোমার অ্যাকচুয়াল ডিপটা বেরিয়ে যাবে।